রাধে রাধে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো এই যে স্কুল থেকে এসে হেঁটেই যাচ্ছে আর খালি বলছে আমি কি সুন্দর লাগছি। হ্যাঁ 6 ইয়ারের বার্থডে তো লাগবে কি। তো যাই হোক ফ্রেন্ডস, ও সমস্ত চকলেট বিতরণ করে এসছে স্কুলে। ওকে বলেছিলাম দুটো জায়গায় 4টে দিয়ে দেবে, যে যে ফ্রেন্ডস চাইবে, হ্যাঁ সবাইকে ভালো করে দিয়ে আসবে। তো বাবু তো এলো স্কুল থেকে, রান্নাবান্না আমার সমস্ত হয়ে গেছে। তোমাদেরকে লাস্ট ব্লগে বললাম শরীরটা আমার খুব একটা ভালো নেই, তো যে কারণে সকাল থেকে আমি রান্না করার সময় কোনো ব্লগ অনই করিনি। ভাবলাম যাক প্রতিদিন তো করি, রান্না দেখাই, তো আজকে না রান্নাবান্না করে নিই, তারপর আমি ভিডিওটা স্টার্ট করবো। আর আজকে অনেক কটা রান্না করেছি, একটু সামনে নিয়ে আসো, আমি এটা শেয়ার করে নিই। সব খেতে পারবে, তোমার জন্যই হয়েছে। তো সব থেকে প্রথমে এখানে হচ্ছে ফ্রেন্ডস মুগের ডাল। মুগের ডাল করেছি টমেটো দিয়ে। তারপরে আছে এখানে পনির। কেমন সেন্ট এলো নাকে। তারপরে আছে এখানে ফ্রেন্ডস ফুলকপি আলু। এখানে আছে আলু পোস্ত, আর এইখানে আছে 5 রকমের ভাজা। এখানে আছে বিনস ভাজা, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, বিট গাজর ভাজা। ঠিক আছে, এই তো হচ্ছে আজকে রান্না বান্না। ঠিক আছে, তো এই যে এবার বললাম তুমি একটু চুপ করে বসো, তাহলে আমি প্লেট সাজাবো। হ্যাঁ ভাত আছে, দই আছে, কাজু কাটলি আছে। এতবার করে মেয়েকে বললাম যে বাবা আজকে বার্থডের দিনে ইলিশ মাছ খাবি, তো বল নিয়ে আসি, না কিছুতেই না। একটুখানি ইলিশ মাছ আনলে পরে বেশ সুন্দর লাগতো, কিন্তু ও খাবেই না, আমি এনে কি করব। এটা যেহেতু ব্রাউন রাইস, তো মা ভেঙে যাবে কিন্তু, সরে যা মা প্লিজ, করতে দে। এখানে সমস্তটা সাজিয়ে নিয়েছি ফ্রেন্ডস, আর এই হচ্ছে আমাদের নিরামিষ থালি বলতেই পারো, কারণ আমার মেয়ে যেহেতু এটাই পছন্দ করে, তাই তো মা? তোমার পছন্দের হয়েছে সবকিছু? আমার জলটা তেষ্টা পেয়েছে। ঠিক আছে, তো এই যে দেখো এখানে পনির, ডাল, সব 5 রকমের ভাজা এখানে নিয়েছি। এখানে হচ্ছে কাজু বরফি আর দই, পোস্ত, ফুলকপি, ভাত, আর এই যে কিছু চকলেটস। তো এখানে না সমস্ত কিছু কিন্তু আমার চিম্পু মায়ের পছন্দের। তো চলো এবারও খাবে, মাম্মাম খাইয়ে দেবে। হ্যাঁ আগে জলটা খেয়ে নাও। নাও একটু, হ্যাঁ গো টিস্যুগুলো এখানে নামিয়ে দাও না। বলছি এতগুলো? হ্যাঁ বলো কি দিয়ে আগে খাওয়াই তোমাকে? আমি ভাজা দিয়ে আগে খাওয়াই? ফুলকপি দিয়ে খাবো। আচ্ছা, ও কাল বলেছিল আমাকে যে মা ফুলকপি বানাবে। তার বাদে আমার মেয়ে পোস্ত, পনির মোটামুটি এগুলো সবই পছন্দ করে, আর যা ভাজা করেছি সবই খায়, কেবল বেগুনটা খায় না। তো আমাকে তো 5 রকমের নিয়মের করতে হবে, তাই বেগুনটা অ্যাড করলাম। বিনসের দুটো করে দিতে। বিনসের দুটো? ভালো লাগছে মামা? বলে আজকে আমি তোমার তারিফ কি করে করি? কেন? মানে এত ভালো খাবার বানিয়েছো কি তারিফ করার জন্য শব্দ নেই। শব্দ নেই, ভ্যারাইটি আছে, খুব ভ্যারাইটি আছে খাবার, আর খাবারটা ভালো লাগে, খুবই ভালো লাগে। কি বলি, আমার বার্থডে আজকে। এই 8 ইয়ার্স হয়ে গেল। মাথা খারাপ। আজকে যদি চিম্পু মায়ের বার্থডে না হতো বাবু, আজকে আমি এক তরকারি ভাত করতাম। আমি আজকে যা কষ্ট করে রান্না করেছি না, আমি একমাত্র জানি। আমি কিন্তু ওকে বলিনি এসিটা চালিয়ে দাও, ও নিজে নিজে এসিটা লিভিং এ চালিয়ে দিয়েছে। মানে আমি রান্নাঘরে দাঁড়াতে পারছিলাম না, আমার এত অস্বস্তি একটা কাজ করছিল। তাও তো মা তরকারি কেটে ধুয়ে সব রেডি করে দিয়েছিল। তো যাই হোক, মেয়ের জন্মদিন বলে কথা, ভালো তো হবেই। চম্পক মায়ের জন্মদিনেও কিন্তু আমি বিরিয়ানি বানিয়েছিলাম, কারণ বাইরে কোথাও যাইনি। তো চিম্পু মায়ের বার্থডেতে যেহেতু ফ্রেন্ডস একটু বাইরে যাচ্ছি, তাই আর দুপুরবেলাতে আমি কিন্তু ঘরোয়া খাবারই করেছি।
তাহলে রাখতে হবে। ঘরোয়া খাবারটাও অমৃত থেকে কম যাবে না। মা আমি যে ডিআইওয়াই ক্লিপটা আনছিলাম দেখে নিচ্ছি। সবই দেখে নিয়েছি। তাই যে আমরা দুজন এখন খেতে বসেছি লাস্ট ব্যাচ, আমরা লাস্ট ব্যাচেই থাকি। চলো খেয়ে নিই। হয় না ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচ, তোমরা কোথাও হবে লাস্ট ব্যাচ। কি জোরে বৃষ্টি হয়েছে, এই দেখো এখানে অব্দি জল এসছে। এখন ঘাসটা পুরো ভিজে গেছে। একটুখানি বুড়োটা প্লাগ করতে যাওয়ার আছে, আর তা বাদে না হেয়ার ওয়াশও করিয়ে আসবো, কিন্তু দেখো এখন বেরানো যাবে না। আজকাল না ভয়ই লাগে, বৃষ্টি বৃষ্টি হলে পরে কোথায় মেঘ ফেটে পড়বে না কি হবে। থামুক, একটু রেস্ট করে নি। প্রতিদিন দুপুরবেলাতে বৃষ্টি হচ্ছে, ভালো হয়েছে। সকালবেলা কাপড় টাপড় শুকিয়ে গেছে। কি দারুণ ওয়েদার জানো না, একেবারে টেনে ঘুম দিয়েছি। বৃষ্টি পড়ছিল আর ভীষণ আরাম লাগছিল, যে একদম চোখটা খুলেছে তখন দেখছি 5টা বাজছে। আমি বললাম এই রে ওঠো চলো, সেই এখন দুজন মিলে যাচ্ছি। তোকে বললাম তুমিও সেভিংটা ওখানেই করে নিও, আমার ততক্ষণে ভুরু প্লাক আর হেয়ার ওয়াশটা হয়ে যাবে। কি পড়েছে দেখো, দেখেছো অনেকটা পড়েছে, তাই যে এরকম ভাবে জলটা ধরেছে, জমে গেছে। রাস্তাঘাট পুরো ভেজা। রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম। এখন বাজছে 7:19, তো 7:30টার সময় সবাইকে টাইম দিয়েছিলাম, তো একদম অন টাইমে তো হয় না, আস্তে আস্তে এবার সবাই আসবে বন্ধু বান্ধবরা। দেখছো অনেকটা জল, পুরো স্কুটির চাকা ঢুকে যাচ্ছে। আনন্দ করা, উপহার কেনা, সমস্ত কিছু পুরো বছর হয়, তবু ফ্রেন্ডস পুরো একটা বছর মেয়েরা অপেক্ষা করে এই জন্মদিনটার জন্য, যে জন্মদিন কবে আসবে আর সেই দিনটাতে আমি প্রচুর গিফটস পাবো, প্রচুর মজা হবে, সেলিব্রেশন হবে। তো আজকে সেই দিন। তো এই বছর চিম্পু মায়ের বার্থডেটা দেখো আমরা রেইনবো লিফে করেছি, আমাদের ঘর থেকে খুব একটা দূরে নয়, সামনেই। তো এখন আমরা সবাই মিলে চলে এসেছি, আর এসে নিয়ে একটু বাবা মার সাথে ফটো তুলে দিলাম বাবুদের। তা আমাদের বাড়ির সামনে বেশ ভালো এই জায়গাটা, পার্টিতে আমরা এসেওছি আবার নিজেরাও দিয়েছি। খাওয়া দাওয়াও এখানকার খুব টেস্টি থাকে, আর তা বাদে দেখো অ্যাম্বিয়েন্সটা তো খুবই সুন্দর, বেশ মানে স্পেসিয়াস আছে, কোনো অসুবিধার কিছু নেই, বেশ ভালো। তো কম সংখ্যা লোকের জন্য ভালো, যদি বেশি লোক হয় তাহলে একটু কনজাস্টেড হয়ে যাবে। তো এখানে দুই বোন একটুখানি পোজ দিচ্ছে এমনি সেমনি করে। কেক কিন্তু চলে এসছে, বাট সবার অপেক্ষা করছি, সবাই এলে কেক কাটিং হবে। তো চম্পক মা এসে বলছে, মা দেখো আমি না এত জলদি বড় হয়ে যাচ্ছি। আমি বললাম কেন, তাতে কি হয়েছে? বলছে এই তুমি আমাকে বারবার জড়িয়ে ধরতে পারো না। বললাম না না, জড়িয়ে ধরতে মা সবসময় পারে, তুমি বড় থাকো আর ছোট থাকো। তো এখানে সবাই আস্তে আস্তে আসছে, আর এসে নিয়ে চিম্পু মাকে তো আদর করবেই, আজকে চিম্পু মায়ের দিন। আর আমাদের নিজেদের পার্টি হোক ফ্রেন্ডস, চাই আমরা কারোর পার্টিতে যাই, আমার কিন্তু একটাই নিয়ম, চিম্পু মায়ের প্লেটেই খাবো। মানে আমি আর চিম্পু মা একই প্লেটে। কেন বলো তো, ও তো পুরোটা খাবে না, আর খাবার নষ্ট করা ভালো লাগে না, তাই ও যতটা পারে খায়, তারপর আমি খেয়ে নিই। আর এখানে দেখো ভাইয়াটা যে আমার সাথে কথা বলছে, ওই ভাইয়াটা হচ্ছে বাঙালি। তা নিজের থেকে এসে পরে ভাইটা বলছে কি দিদি তোমরা বাঙালি? আনলাম হ্যাঁ। বলছে কথাতে বুঝতে পারছি আমিও বাঙালি। আনলাম বাহ খুব ভালো। ইভেন এই হোটেলটা মানে এই রেস্টুরেন্টটা ফ্রেন্ডস যেই ওনার, সেও কিন্তু বাঙালি। তো ব্যাপারটা বেশ ভালো লাগলো, আর বেশ সুন্দর, সবার ব্যবহার খুবই ভালো। আর এই যে বললাম এখানে খেলতে পেয়ে পরে মাম্মাম একেবারে এত আনন্দ পেয়েছে, খুব মজা করছে, সবাই মিলে খুব মজা করেছে। বাবা মা ওখানে দাঁড়িয়ে পরে দেখছে। আর এদিকে দেখো তারপরে আস্তে আস্তে ভাবলাম এবার একটুখানি ফটো টটো তোলা যাক, কেকটা টেবিলে আনা যাক। তো এখানে আমি এটা রেখে দিয়েছিলাম, তোমাদের মনে আছে ফ্রেন্ডস আমার বার্থডেতে কিন্তু এই বার্থডে গার্লের এটা কিনেছিলাম। এটা এত সুন্দর, আমি যত্ন করে রেখে দিয়েছিলাম। মেয়েকে দেখো চিম্পু মায়েরটাতে ব্যবহার হচ্ছে, তা বাদে কিন্তু আবার রেখে দেবো চম্পক মায়, মানে যতদিন না নষ্ট হচ্ছে আমি রেখে দেবো। ক্রাউনটাও কিন্তু ওই সাথেই কিনেছিলাম। তা চলো এবার তোমাদেরকে একবার কেকটা দেখিয়ে দিই। কেকটা কিন্তু বেশ সুন্দর করে আমি পছন্দ করেছি, চিম্পু মাকে দেখিয়ে পরে ওরও বেশ পছন্দ হয়েছে। ভিয়ান্সি তো বলছে মা আমি কি এরকম দেখতে, এই যে ডলটা রাখা আছে? আনলাম তুমি ওর থেকেও বেশি কিউট মা। তো এই যে দেখো ফ্রেন্ডস আমার চিম্পু মায়ের নাম হচ্ছে ভিয়ান্সি, মানে ওর ভালো নাম। হাতে অনেক কটা বেলুন ধরে পড়ে ও আছে। তো এটাই বলছে মা এরকমভাবে আমার একটা ফটো তুলে দাও। এই দেখো, তো আমি ওর ফটোও তুলে দিলাম। তা পালাই চাপ, হানি চিলি পটেটো, পনির টিক্কা, চাউমিন, কোল্ড ড্রিঙ্কস, আরও কত কি স্টার্টারে খাওয়া হয়ে গিয়েছে। এরপর কেক কাটা, তারপর কিন্তু আমাদের ডিনার হবে।
যখন থেকে এসছি সুন্দর একটা অ্যাম্বিয়েন্স মানে তৈরি করে রেখেছে এই দাদারা আর কি, খুবই ভালো। যেহেতু গানটা চালিয়ে রেখেছে, দেখবে পার্টি না গান ছাড়া কিন্তু ইনকমপ্লিট থাকে। এই গানগুলোর জন্য না একেবারে মনের মধ্যে একটা আলাদা রকমের আনন্দ আসে, মানে মনে হয় হ্যাঁ কিছু একটা সেলিব্রেট করছি। তো এখানে কেক কাটা হয়ে গেল। চিম্পুমা আগের থেকেই বলেছিল আমার গালে কিন্তু কেউ লাগাবে না, আমার মেকআপটা খারাপ হয়ে যাবে, কিন্তু শোনে আর কি, এই যে মা শুরু করলো লাগানো, আর ওর বাবা তো শুনবেই না, ওর বাবা তো লাগাবেই ধরো। তারপর এবার ওর বাবা লাগালো, ওর ঠাম্মি লাগালো, তাহলে এবার সবাই একটু একটু করে লাগিয়ে দেবে। তো আজকে আমার চিম্পুমা একদম মিষ্টি খেতে পছন্দ করে না, তবে সবাই ভালোবেসে ওকে কেক খাওয়াচ্ছে, ও কিন্তু খেয়েছে, কাউকে কিন্তু মানা করেনি। আসলে কি বলতো, মিষ্টি খেতে যে ভালোবাসে না সেটা তো সামনের লোক জানবে না, ভালোবেসে তো সবাই খাওয়াবে, সেই টাইমে মানা করলে মুখের উপর একদম বাজে দেখায়। তাই ওকে বলেছি যে বেটা যখন কেউ কিছু খাওয়ায় ভালোবেসে সেই জিনিসটা কিন্তু মানা করবে না, একটু হলেও মুখে নেবে। তাই কিন্তু আমাকে এসে বলছে মা আমি একটু একটু খেয়েছি, কিন্তু খেয়ে নিয়েছি। আজকাল ভিডিও করার চক্করে ফটো তুলতে ভুলেই যাই, তবে কিন্তু আজ ভুলিনি। हाँ सर पहले केक दे दो। केक दे दो। ये सब करने के बाद आने दो। हाँ हाँ हाँ। अच्छा पहले केक दे दो फिर डिनर करो। তো এই হচ্ছে আমাদের মেন কোর্স ফ্রেন্ডস। প্রথমেই দেখো রায়তা, তারপর এখানে আছে ডাল মাখনি। ডাল মাখনি ভীষণ ফেমাস খাবার, মানে ওটা থাকতেই হবে। তারপর আছে মটর মাশরুম, তারপরে আছে পনির আছে, কিন্তু পনিরের নামটা ভুলে গেছি। পোলাও আছে, আর তা বাদে সব রকমের লাচ্ছা, নান, নানা রকমের যে রুটি থাকে সমস্ত কিছু আছে। তার সাথে সালাদ, চাটনি এগুলো তো থাকবে। জানি না কপিরাইটস খাবো কিনা, টুকুটুকু করে দিয়েই ফেললাম। যাই হোক, দেখবে এই নাচ টাচের ভিডিও যদি গানটা না থাকে তাহলে সে ভিডিও দেখার মজা লাগে না। তো এখানে ভাইয়ারা সবাই বসে গেছে, হাজব্যান্ডরা প্রথমে গরম গরমই খেয়ে নিয়েছিল, তখন আমরা ডান্স করছিলাম, এরপর আমরা সবাই বসেছি। আর ওদিকে কিন্তু বাচ্চারাও যে যার মতো করে খেয়ে নিয়েছে, বড় হয়ে গেছে তাই অত আর টেনশন নেই। চিম্পুমাকে খাবারটা বেড়ে দিয়েছিলাম, বাবা মার পাশে বসে খেয়ে নিয়েছে। তার লাস্টে ছিল ফ্রেন্ডস গোলাপ জামুন আর আইসক্রিম। আর এইদিকে দেখো একদম শেষে সবাই এখন বেলুন নিয়ে খেলা করছে, মানে টাচ করবে না, মাথাতে করে বেলুনটাকে মানে মাথাতে করে আর কি ওটাকে ব্যালেন্স করতে হবে। তো এইদিকে হচ্ছে আমার হাজব্যান্ডকে দেখো, ও খেলতে লেগে গেছে। তো আমি সেই জন্যই ভিডিওটা নিলাম, বললাম কি হ্যাঁ গো তোমারও মজা লাগছে, বলছে হ্যাঁ। তো চিম্পুমা আজকে কিন্তু খুব মজা করেছে, সব থেকে মেন এটাই জানো না আমাদের ভালো লাগছে। और ये दे दो दे लो सरियाटा और नहीं तो जान देखे ना कौड़ी सबारी हो गए देखे ना क्यों बात जाए नहीं तो दीदी भाई के दिया তো এই যে ড্রেস কিছুই চেঞ্জ করিনি, বেশ অনেকক্ষণ হয়েছে ফ্রেন্ডস ঘরে এসেছি। ঘরে আসার পর একটুখানি ইনস্টাগ্রামের জন্য ভিডিও শ্যুট করছিলাম, বেশ খানিক দিন হয়েছে না। ভিডিওস তো ডেলি পোস্ট করছি, বাট গানের উপরে যে করি দুজন মিলে, তো এই 2-4 দিন হয়েছিল ফ্রেন্ডস প্রপার করতে পারছি না। তাই ভাবলাম আজকে যখন ড্রেস পরেই আছি তো করে নিই। তো ওটাই করতে গিয়ে গান খুঁজতে গিয়ে কোথার থেকে যে 1 ঘন্টা বেরিয়ে গেল বুঝতেই পারছি না। এই গান খোঁজাটা বিরাট বড় একটা ব্যাপার। তো না মেয়েরা ততক্ষণে মা গিফটগুলো খুলবো, বললাম হ্যাঁ খুলে দাও। তা এখন আমার যা ঘরের অবস্থা, এখন বাজে রাত্রি 12:30, মানে বলতে পারো আমার কান্না পাচ্ছে। বড়বাবু ঘরে গিয়ে শুয়ে পড়েছে, ছোটোবাবু সোফায় শুয়ে পড়েছে, আর এই হচ্ছে আমার ঘরের অবস্থা, তোমরা দেখতে পাচ্ছ ফ্রেন্ডস। আর এগুলো যদি এখন আমি ঠিক না করে নিই তাহলে সকালবেলা উঠে নিয়ে আমার মস্ত বার্ডেন হবে। আর কালকে কাজেরও তাড়াতাড়ি আসবে, কারণ কালকে যেহেতু রাখি পূর্ণিমা, তো ওরও তো ছুটি নেওয়ার একটা ব্যাপার আছে। কিন্তু তাও ও কত ভালো যে ও সকালবেলাতে আসছে, বিকেলবেলাটা ছুটি নেবে। ও চাইলে বলতেই পারতো ছুটি নেবো, কারণ প্রতিবার ফ্রেন্ডস যারাই বাড়িতে এই টাইমে না যেই হাউস হেল্পারই থাকে সে কিন্তু রাখি পূর্ণিমার দিনটাতে ছুটি নেয়, বাট কাজের নিচ্ছে না। তো বেশ মানে আর কি উপকার হয় আর কি, হবে আমাদের, এটাই হচ্ছে কথা। তো যাই হোক চলো আমি ড্রেসটা চেঞ্জ করে তারপর আসছি, ঘরগুলো একটু ঠিকঠাক করে নিয়ে তারপর আমাকে শুতে হবে, বুঝেছো। আর দারুণ সুন্দরভাবে মজা করলাম, মানে যেরকমটা ভেবেছিলাম। মেয়ে মজা করেছে এটাই প্রথম, মানে মেন কথা। বাবু
আর মজাটাই মেন ছিল ফ্রেন্ডস, কি আমরা এই জন্য, কারণ আমি জানতাম যদি চম্পকের মতো করে চিম্পুরটা ঘরে সেলিব্রেট করি ও অতটা মজা করতে পারবে না। এবার রেইনবো লিফে যেহেতু আমরা গেছিলাম, তো ওখানে না একটা খেলারও আলাদা করে জায়গা আছে। তো আজকাল ম্যাক্সিমাম জায়গাতেই না এরকম পার্টি ঠাটি হয়, বার্থডে পার্টি, এগুলোতে না খেলার আলাদা করে একটা জায়গা করে রাখে ওরা। তার ফলে কি বলো তো, বাচ্চারা এনজয় করে। বাচ্চাদের তো মেন ওগুলোই থাকে, খেলবো, মজা করব, এই জিনিসগুলো, ওদের খাওয়া দাওয়ার সাথে কোনো মতলব থাকে না। তো তাই আর কি চিম্পুমা মজা করেছে, এটাই হচ্ছে মেন কথা। ইভেন বড়রাও সবাই, মানে সবাই মিলে খুব আর কি, বড় ছোট সব বাচ্চারা খুব মজা করেছে। তো ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপর তোমাদেরকে দেখাই। চিম্পুমার কিন্তু এবার পুজোতে অনেকগুলো ড্রেসও হয়ে গেল। আমরা কিনছি, তা বাদে আরও এইগুলো হয়ে গেছে, বুঝলে। বেশ দুটো ড্রেস পেয়েছে এখানে। তা বাদে ড্রয়িংয়ের জিনিস সমস্ত কিছু আছে। দাঁড়া, ও চম্পা ঘুমাইনি এখনো। তো এই যে ড্রেসটা চেঞ্জ করে শান্তি। না, ড্রেসটাতে খুব একটা গরম লাগেনি, কিন্তু ঘরের ড্রেস, তারপর তা বাদে হচ্ছে নাইটি, তার একটা আলাদা আরাম, তাই তো। রাত্রিবেলায় এটা পরে শোয়া, মানে কি বলবো, এটা হচ্ছে আমাদের জাতীয় পোশাক। সরি, যাই হোক, তোমাদেরকে দেখিয়েছি ফ্রেন্ডস, এক ঝলকে এবার ব্লগটা এন্ড করে দেবো। রাত্রিবেলা 1:03 হচ্ছে, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ, তারা দেখাচ্ছি। মেয়েদের স্কুল ছুটি তো, তাই আমি এত মস্তানি করছি। দেখো 1:03 হচ্ছে সময়। তো সোফার কভার টভার তুলে ঝেড়ে নিয়েছি, এখন আর পাচ্ছি না কভারগুলো, সকালে হবে। ঝাড়াঝাড়ি করে নিয়েছি, যদি কাজল আসেও 6টার সময়, আমার কোনো অসুবিধা নেই। এইদিকে দেখো ফ্রেন্ড, সমস্ত গিফট রাখা আছে। তো এই হচ্ছে চিম্পু মায়ের ইচ্ছে ছিল, তো এটা তো আমরা অ্যামাজন থেকে অর্ডার করেছি ফ্রেন্ডস। তো দেখো কি সুন্দর, অনেক রকমের ডিজাইনের আছে, ঠিক আছে। এটা হচ্ছে মানে ওটাকে কি বলবো, অ্যাডজাস্টেবল। এইটা খুবই সুন্দর। চম্পকের একটা ফ্রেন্ড চিম্পুমাকে দিয়েছে, ও খুব ভালোবাসে চিম্পুমাকে। তো এটার ভেতরে বক্স বানানো আছে, তারাও। তো এই যে খুললাম, এই দেখো বিয়ান্সি লেখা আছে। অনেক মেহনত করে ওইটা বানিয়েছে, ঠিক আছে। এই যে এমনি করে বক্সটা, মানে একটা বক্স দিয়ে পরে বানিয়েছে। ভেতরে দেখো ব্রেসলেট, এই যে ক্লিপ, কিটক্যাট, হ্যাপি বার্থডে, এই যে এরকমভাবে সমস্তটা বানিয়েছে। কি সুন্দর বলো। ও খুব ভালোবাসে, ও বারবার বলে কি যে আমারও যদি একটা বোন থাকতো, ওরা হচ্ছে ভাই বোন, ওর বড় দাদা আছে আর ছোট বোন, তো ও চায়, ও মানে চিম্পুর মতো বোন চায়। এই জন্য তো সবসময় চিম্পুর সাথে থাকে, কোথাও আমি যাই, আমি আলাদা আছি, ও আর চিম্পু আলাদা আছে। তো এই দেখো, এটা তো ফ্রেন্ডস আমি আর ওর বাবা নিয়ে এসেছি। হ্যাঁ, আর এটা, হ্যাঁ, এটাও একটা ওর ভাইয়া দিয়েছে কার্ড, হ্যাপি বার্থডে কার্ড, খুব সুন্দর হয়েছে, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। আর এই যে এটা তো মিমি দিয়েছে, এটা হচ্ছে মাই কালারিং ম্যাট, এটা মিমি দিয়েছে। এটা, হ্যাঁ, এটা ড্যাডি দিয়েছে। তারপরে হচ্ছে, তো এই যে এটা একটা ড্রেস, এটা বেশ সুন্দর ড্রেসটা, জানো না, মানে এটা 2 পিস, ঠিক আছে, পাটিয়ালা প্যান্ট, নিচে প্যান্টটা আছে, এই যে প্যান্ট আছে, পরবে তখন দেখাবো ফ্রেন্ডস, ফিটিংস করতে হবে একটুখানি। তা বাদে এই দেখো, এটা হচ্ছে পুরো কালার সেট, এই দেখো প্রচুর কিছু আছে। চিম্পুমা যেহেতু ড্রয়িং করতে ভালোবাসে, যে বন্ধুটা আছে না, ও নিজেও ড্রয়িং করতে খুব ভালোবাসে, এই জন্য ও জানে এর কি চাই। আর এই যে এটা আরেকটা ফ্রক, এটাও বেশ সুন্দর হয়েছে। তবে এটা এমনি করে খোলো তো, দেখেছো, এই ফ্রকটাও বেশ ধীরে ধীরে সুন্দর তাহলে হয়েছে। চিম্পুর পুজোর অনেক সুন্দর সুন্দর ড্রেস হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই দেখো, এটা হচ্ছে সোপ মেকিং, তো এটাও চিম্পুমা মানে খুলে পরে বেশ এক্সাইটেড, ও বানাবে এটা। আর এই দেখো একটা চিম্পুমায়ের মতোই সুন্দর ডল। তো এই তো হচ্ছে গিফট সমস্ত কিছু। আর এই দেখো ফ্রেন্ড, সকালবেলায় যে কাজু বরফিটা আনা হয়েছিল না চিম্পু মায়ের জন্য, তো ও কাজু বরফি ভালোবাসে, তাই কাজু বরফি আনা হয়েছিল। তো সেটা না ফ্রেন্ডস, আমি যে প্লেটে বার করেছি, তারপর দেখছি ওটা না পুরো টক টক লাগছে। তো আবার নিয়ে গেছিলাম দেখানোর জন্য, দিয়ে ওরা সাথে সাথেই চেঞ্জ করে দিল। তো আমি 1/2 কেজি নিয়েছিলাম, ওরা 1/2 কেজি আবার আমাকে চেঞ্জ করে দিয়ে দিল। আর আমি ওখানে টেস্ট করে এসেছি, এটা একদম ফ্রেশ। এখানে মিষ্টির দোকানের এমন ভিড়, মানে কি বলবো,
মানে হয়তো 100 জন দাঁড়িয়ে আছে, তার পেছনে লাইন দিলে তবে গিয়ে পাবো, এরকম একটা ব্যাপার। এই এক রাখি, দিওয়ালি এই টাইমগুলোতে এরকমই টাইপের ভিড় হয়। মানে যা কেনার আগের থেকে কিনে রাখো, না তো লাস্ট মোমেন্টে মানে ওই মিষ্টি কিনতে গিয়ে পরে 2 ঘন্টা লাইনে দাঁড়াতে হবে, এরকম ব্যাপার। ভালো দোকান থেকে আর কি বলছি। তা যেখান থেকে কাজু বরফিটা নিয়েছিলাম সেই জায়গাটা কিন্তু বেশ ভালো ফেমাস, তো সেখান থেকে এরকম টক কেন বুঝতে পারছিলাম না ব্যাপারটা। আসলে এত ভিড় হয়তো ওর আগে থেকে বানিয়ে রেখেছিল, গরমের জন্য হয়ে যেতে পারে, তবে কিচ্ছু বলেনি। আমি বলার সাথে সাথে ওরা টেস্ট পর্যন্ত করেনি, একদম সাথে সাথে জানো না আমাকে চেঞ্জ করে দিয়ে দিল অন্য। আর আমাকে বলছে ম্যাম প্লিজ একটুখানি খেয়ে তারপরে দেখ, মানে বুঝতে পারবে, খেয়ে দেখো। তো খেলাম, বললাম হ্যাঁ একদম ঠিক আছে। তো এই হচ্ছে কথা। তো চলো ফ্রেন্ডস, এই ব্লগটা এখানে এন্ড করে দিই। বার্থডে ব্লগ কীরকম লাগলো তোমরা জানিও। চিম্পুমা খুব আনন্দ পেয়েছে, আমাদেরও খুব ভালো লাগছে, মেয়ে খুশি হলে সেটাতেই আমাদের আনন্দ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো ফ্রেন্ডস। আজকের জন্য গুড নাইট, রাধে রাধে, লাভ ইউ অল, টাটা।